দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চট্টগ্রামের বিপিএল এর সঙ্গে আছি আমি আদিল আহমেদ শাহ। আজকের ছুটির দিন হওয়ায় প্রথম ম্যাচটা দেখতে অনেক দর্শক এসেছেন এবং প্রথম ম্যাচটা কিন্তু আপনার হচ্ছে দুর্বার রাজশাহী এবং স্ট্রাইকার্সের ম্যাচটা, এবং বলতে গেলে যেহেতু সিলেট স্ট্রাইকার্স এবং দুর্বার রাজশাহীর খুব বড় ফ্যান হয়তো এখানে হয়তো দেখা যাবে না, কিন্তু তারপর মাঠে প্রচুর দর্শক নেমেছে। এর ভিতরে আপনারা আসলে দেখতে পারবেন। আর সবচেয়ে হাই ভোল্টেজ যে ম্যাচটি সেটি হচ্ছে রংপুর রাইডার্স এবং হোস্ট চট্টগ্রাম কিংসের, চিটাগং কিংসের, যেটা আসলে ম্যাচটা হবে সন্ধ্যা। কিন্তু তার আগের ম্যাচটি দেখি আসলে সবাই এখনই মাঠে চলে এসছেন। আর যেহেতু আগেই বলেছি ছুটির দিন হওয়ায় আজকে জওহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দর্শকদের ঢল বেড়েছে এবং প্রচুর পরিমাণে আসলে দর্শক এসছে এবং এখনও তারা ঢুকছে। ইতিমধ্যে যদি আপনি স্টেডিয়ামের ভেতরে অংশটা আসলে আমি আপনাদেরকে দর্শকদের প্রচুর উচ্ছ্বাস এবং উল্লাস স্টেডিয়ামের ভেতরে আমি আসলে যদি দেখাই, ছাদের উপরে বেশ কিছু মানুষ আসলে দেখা যাচ্ছে। ইতিমধ্যে বোঝা যাচ্ছে স্টেডিয়াম প্রাঙ্গণে প্রায় দর্শকদের প্রচুর ভিড় জমে গেছে এবং বসার জায়গা প্রায় নেই, কিন্তু অতিরিক্ত কিন্তু কোনো টিকিট বিক্রি হয়নি। বলতে গেলে আজকে প্রায় হাউসফুল দর্শক হবে, এটা একদমই বোঝা যাচ্ছে এবং সেটা দুপুর থেকেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিছুক্ষণ আগে এখানকার চট্টগ্রামের জওহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যে কাউন্টারটা আছে সেই কাউন্টারের উপরে আমরা গিয়েছিলাম। সেই কাউন্টার থেকে আমরা দেখেছি রয়েছে যে লাইনের ভিতরে আর এখানকার মানুষদের মধ্যে দেখতে পেয়েছি যেখানে অনলাইনের চাইতে আসলে অফলাইনের টিকিট বিক্রির সংখ্যাটা একটু, মানুষদের সংখ্যাটা একটু বেশি, কেননা এখানকার মানুষরা বেশিরভাগই আসলে এই অনলাইনের প্রসেসের সাথে যতটা ঢাকা এবং সিলেট কর্মে পরিচিত ছিল, চট্টগ্রামের দর্শকদের কাছে আসলে সেই পরিমাণ পরিচিতিটা আমরা আসলে দেখতে পাইনি। দর্শক এখনো দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার বেষ্টনীর কথাও যদি বলতে হয়, যে আজকে আসলে সাধারণ সবাইকে একটু নিরাপত্তার বেষ্টনীর কড়াকড়ির মধ্যে দিয়ে যেতে হবে এবং হিমশিম খেতেই হচ্ছে আসলে যে পরিমাণ দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন দর্শক অনেকে আসলে এখানে আবার পশা সাজিয়ে বসেছেন, পতাকার মাথার ব্যান্ড, রিবন, তার প্রিয় দলের জার্সিও অনেকে কিনছেন এবং তারা কিনে নিয়েছেন এবং অনেকে তার প্রিয় দলের মুখে পেইন্টিংটাও আসলে তারা লাগিয়ে যাচ্ছেন। কেউ আবার বাংলাদেশের পতাকার সাপোর্টটাও তারা দিচ্ছেন এবং শুরু করে সবগুলো অংশ দিক থেকে আসলে কম নয় প্রিয় দলকে আসলে সমর্থন জানাতে। এবং বিপিএল বলতে গেলে গতকালও প্রচুর দর্শক ছিল, কিন্তু আজকে দর্শকের পরিমাণটা সবচেয়ে বেশি, কারণ বুঝতে পারছেন শুক্রবার এবং ছুটির দিন, যার কারণে দর্শকদের কোনো কমতি আমরা দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন। তবে যেহেতু আজকের ম্যাচটি প্রথম ম্যাচটি আসলে অনেক গুরুত্ব বহন করে, আমি যদি আপনাদেরকে একটু বলে থাকি যে আজকের ম্যাচে দুর্বার রাজশাহী এবং সিলেট স্ট্রাইকার্সের ম্যাচে বাড়তি চোখ থাকবে আসলে দুর্বার রাজশাহীর দিকে, কেননা গত কয়েকদিন ধরে আসলে খুব উত্তেজনা চলছিল আমাদের তবে আশা করছি যে প্রথম যে ম্যাচটা এটা আসলে জমজমাট হবে।
আর যেহেতু হোস্ট কিংসে চট্টগ্রাম কিংসের সাথে যেরকম কিংসের সাথে ম্যাচটি হবে সেই ম্যাচটিকে ঘিরে সবাই আসলে খুব বাড়তি উচ্ছ্বাস থাকছে। আর বিকেলের ঢলটা আসলে যেটা দর্শকদেরই নামবে, স্টেডিয়ামটা ইতিমধ্যে আসলে খুব কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এই সেখানটা আসলে একটু খেয়াল রাখতে হবে। কিছু দর্শকের সঙ্গে আমরা চেষ্টা করবো কথা বলতে, একটু খেয়াল করি আপনাদের কাছ থেকে যে আসলে রংপুর দর্শক টিকিট পেয়েছেন কারা কারা, এরকম আসলে কিছু দর্শক যদি থেকে থাকে আমরা আসলে একটু দেখছি। যদি এখন কিন্তু টিকিটের তারপরে আসলে একটু প্রথমে আসলে লোকগুলোর সাথে একটু কথা বলি যে কোন জার্সি বা কোন জিনিসগুলো আসলে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। ভাইয়া তোমার কাছে আজকে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বা কোন জার্সি বা প্রতিষ্ঠান? সব জিনিসই তো ভাই, রংপুর চলতেছে, সব রংপুর বেশি চলতেছে। দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে যেখানে আসলে প্রতিষ্ঠানগুলো আজকে যেহেতু সন্ধ্যায় ম্যাচ হওয়ার পর আসলে রংপুরের দর্শকের সংখ্যাটাই আসলে সবচেয়ে বেশি করে চলে এসছে। আর ইতিমধ্যে আসলে সম্পর্কে একটু হালকা একটু কথা বলবো, যেহেতু মাঠে আজকের একাদশ এবং সব কিছু নিয়েই খেলা ইতিমধ্যে আসলে মাঠেও গড়িয়ে গিয়েছে, সেটাও একটা ব্যাপার। ইতিমধ্যে আপনাদেরকে টস নিয়ে একটু বলে রাখি, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাটিং করছে দুর্বার রাজশাহী। ইতিমধ্যেই তারা প্রথম ওভার শেষ হওয়ার আগেই আসলে তাই জন্য তারা 12 রান তুলে নিয়েছে। আজকের ম্যাচটিকে ঘিরে আগে বলেছে যে চট্টগ্রাম আরো দেখে যেহেতু খাবার করে আসতে পারেনি, তারাও এখানে চলে এসছেন। দর্শকদের দেখেন এখনো কি পরিমাণ উচ্চে পড়া ঢল এখানে আসলে নেমে এসছে এবং দর্শকদের সংখ্যা প্রচুর পরিমাণে চলে আসছে এবং যতটা বোঝা যাচ্ছে যে আজকে সন্ধ্যার দিকে আমরা ভেবেছিলাম যেখানে আসলে দর্শকের সংখ্যা সবচেয়ে বেশি হবে, এই মুহূর্তে সেই সংখ্যাটি আসলে আমরা দেখতে পাচ্ছি এখানেই বেশি হয়ে গেছে। তো প্রথম ম্যাচ থেকেই বেশি হচ্ছে এবং দুর্বার রাজশাহী কিংবা সিলেটের প্রচুর পরিমাণ দর্শক তারপর আমরা আসলে চেষ্টা করছি এই ম্যাচের যারা দর্শক এখন আছেন তাদের পেয়েছেন কিনা। ভাইয়া টিকিট পেয়েছেন? ম্যাচ তো শুরু হয়ে গেছে, এখনো বাইরে অপেক্ষা করছে। আজকে তো আপনাদের এখন রাজশাহী ব্যাট করছে, যেহেতু আপনারা নিশ্চয়ই জানেন যে রাজশাহীর একটা পেমেন্ট ইস্যু নিয়ে আসলে তারা একটু মানসিকভাবে বিপর্যস্ত। এই ইস্যুটাই আসলে আপনাদের জন্য জয়ের জন্য বেশি কাজে লাগে। মেন সমস্যাতে আমাদের টিকিট পাইতেছি না, যতটুকু টিকিটের প্রয়োজন এতটুকু আমরা সিলেটে নাইছি অনেক কষ্ট করে আইয়া এখনো 3 ঘন্টা দাঁড়াইয়া টিকিট লইতেছে। তারপরে যে নর্মাল টিকিটের কথা ওই টিকিট নাই, 900 টাকা 500 টাকা ওইরকম টিকিট নিতে হইতো, কিন্তু আমাদের টিকিট বলতে আপনার কাছে জানতে চাচ্ছিলাম টিকিট বলতে কি কাউন্টার থেকে টিকিট নিয়েছেন না বাইরে থেকে টিকিট অতিরিক্ত দাম দিয়ে ব্যাগ থেকে বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে? কাউন্টার তো টিকিট নিছি, হ্যাঁ কাউন্টার তো নিছি, কারণ বেশি টাকা নাই, যে নর্মাল টিকিট ছিল ওইটা নাই, কেন আমাদের তো বেশি হয়ে গেছে, আমাদের সাধারণ মানুষের জন্য বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কম দামি টিকিটগুলো নেই, একটু বাড়তি দাম মানে যেগুলো দামি টিকিট সেগুলো কিনতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসলে দর্শক শুনতে পাচ্ছিলেন উনি যে বিষয়টা বলছিল যে মানে আগে আসলে যেই গ্যালারির যে টিকিটগুলো সেগুলো বিক্রি হয়ে গেছে, বাড়তি দামের যে টিকিটগুলো রয়েছে গ্র্যান্ড লিস্টের কিংবা সেগুলো আসলে তাদেরকে সংগ্রহ করতে হচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপারে আসলে তাদের জন্য। আর দর্শক এই মুহূর্তে আপনাদের প্রয়াস সম্পর্কে হালকা একটু বলে রাখি যে গতকাল আমরা যে জিনিসটা বুঝতে পেরেছিলাম যে তাসকিন আহমেদ অনুশীলনে আসেনি, তার একটা ইনজুরির একটা ব্যাপার ছিল এবং এই ম্যাচটি তার খেলবে কি খেলবে না সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু আজকে দর্শক একাদশে কিন্তু এনামুল বিজয়ের সাথে রয়েছেন, কিন্তু জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ তাকেও আমরা দেখতে পাবো, যদি আগে ব্যাট করছে যখন একটা রান টার্গেট দিয়ে দেবে তখন তারা বলবে চলে আসবে। তো দর্শক আরও কিছু রাজশাহীর একজন দর্শককে দেখতে পাচ্ছি, হ্যাঁ রাজশাহী থেকে এসছেন কিনা? রাজশাহী সমর্থক, রাজশাহী দল সাপোর্ট করি আরে। ঠিক আছে, আজকে তো রাজশাহীর জন্য সবচেয়ে একটা বড় ম্যাচ, যেহেতু কয়দিন ধরে মানে তারা বকেয়া পাওনা না পাওয়ায় অনুশীলন করবে না, খেলবে না, আমারটা দ্বিধা ছিল, শেষ পর্যন্ত তারা মাঠে খেলছে। কেমন লাগছে আর কি প্রত্যাশা আজকের ম্যাচে? আজকে তো জিতবো, ইনশাআল্লাহ জিতবো তারা। আচ্ছা দর্শক, উনি বলছিলেন রাজশাহীর একজন সমর্থক যে তিনি এই ম্যাচটি তারা জিতবে, যে কনসার্নগুলো ছিল সেই কনসার্নগুলো নিয়ে হয়তো কোনো সমস্যা হবে না আশা করছেন। আর চেষ্টা করা হচ্ছে যে রাজশাহীর সমর্থকরা যে তাদের যেই সমস্যাগুলো থাকুক না কেন যে সেটা ইন্টারনাল ব্যাপার, মাঠের খেলায় তাদের শতভাগ দিবে তাসকিন এনামুলরা এবং এই ম্যাচটি তারা জিতে নেবেন। দর্শক এই মুহূর্তে
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে দর্শকদের নিয়ে এবং টিকিট নিয়ে যতটুকু তথ্য ছিল আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করছি পরবর্তী সময় আপনাদের আরও আমরা তথ্য জানাবো। আপাতত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমি বিদায় নিচ্ছি। আদিল ইসলাম, সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।